যে কথাগুলো এসছে। না, আমি একটা কথা বলি, শিশিররা আমরা মনে করি তারা একটা নতুন রাজনীতি শিখছে। বিএনপি চিন্তা করতে হবে, বিএনপি কিন্তু অভিজ্ঞ একটি রাজনৈতিক দল, দীর্ঘদিন ক্ষমতায় ছিল, বিরোধী দলে ছিল, আবার সরকারি বিরোধী দলের বাইরেও আবার আরেকটা বিরোধী দলে ছিল, অর্থাৎ নানা অভিজ্ঞতায় বিএনপি পরিপূর্ণ। সুখাতে বিএনপি সেই কমিটমেন্টটা জাতির কাছে করতে চায় যেটা বাস্তবায়ন যোগ্য। যেমন উনি শিশির বলেছে যে আপার হাউজে আমরা কি বলেছি? আমরা বলি নাই যে আমাদের দলের লোক, আপনি দেখেন বিএনপির যে আপার হাউজের 31 দফা আছে যে রাজনীতির বাইরে যারা এই জাতি রাষ্ট্র গঠনে কন্ট্রিবিউশন রাখছে বিভিন্ন ক্ষেত্রে, যেমন আপনি সাংবাদিক, আপনার তো এমপি ইলেকশন করার সুযোগ নেই, আমার একজন কবি, সাহিত্যিক, আমার প্রকৌশলী, আমার শিক্ষাবিদ, এদের তো সুযোগ নাই। এই ধরনের সমাজে যারা এই রাষ্ট্র গঠনে যাদের একটা ভূমিকা আছে তাদের মধ্যে থেকে আপার হাউস হবে। তো সেখানে দলীয় লোক তো হচ্ছে না, কিন্তু চয়েসটা দল করছে। বিএনপির কথাটা হলো চয়েসটা আমরা করব কিভাবে? আমাদের লোয়ার হাউসে আমরা যে আসনটা পাবো তার ভিত্তিতে যে পোর্শনটা আমরা এখানে পাবো। যেমন কারণ বিএনপি যদি মনে করেন 200 আসন পেল, 200 আসনের রেশিওতে বিএনপি আপার হাউসে 100 ক্লিয়ার এটা দিতে চায়। বেসিক্যালি পিআর তো আসলে আছে, আমাদের সংসদেও আছে, এখনো আছে, মহিলা আছে করছে। সুতরাং এইটা এখন এনসিবি এই জিনিসটা অনেক ক্ষেত্রে বোঝে। তারপর আপনি মনে করেন অনেক, আমরা যেমন এই যে বলেছে শিশির বলেছে যে দলীয় প্রধান এবং প্রধানমন্ত্রী, এখন আপনি প্রধানমন্ত্রী কখন হবেন? যখন আপনার দলটা সংখ্যাগরিষ্ঠ আসনে জয়লাভ করবে, তখন তো আপনি প্রধানমন্ত্রী হবেন। তো এখন আপনাকে এই যে নির্বাচনে বিজয়ী করে আনা, তার জন্য তো আপনার একজন ক্যাপ্টেন লাগবে, আমার লিডার লাগবে। সে লিডার কে? দলের প্রধান থাকবে, এবং বাংলাদেশে তো নির্বাচিত হওয়ার পরই হবে। না, আমি একটু বলি, এখন বাংলাদেশের মতো জায়গায় আপনার দলের মধ্যে ঐক্য, সংহতি এবং দলের মধ্যে একটা বিভাজন রোধ করার কিছু ম্যান থাকে, পার্সোনালিটি থাকে, তাকে দিয়ে দলটা ঐক্যবদ্ধ। যদি একটা দল যদি ঐক্যবদ্ধ না থাকে তাহলে তো রাষ্ট্র পরিচালনা করবে কিভাবে? তার মধ্যে যদি বিভাজন হয়, তার মধ্যে যদি কিন্তু দলের আমি একটু বলি, দলের প্রধান যদি মানে ক্ষমতায় না যান তাহলে সমস্যা কি? উনি আমি সমস্যা দল নিয়ে থাকুক উনি। না, যেই দলটা একটা দলকে আপনার জনগণের রায় নিয়ে ক্ষমতা নিয়ে আসলো, তাকে আপনি কেন এই রিওয়ার্ডটা তাকে দেবেন না? বরং আমি এখানে বলি যে রিস্ক ফ্যাক্টরটা এখানে আছে। সেই ফ্যাক্টরটা কিন্তু এবার আমি জানি না আপনারা যারা গণমাধ্যমে আছেন অথবা আমরা যারা রাজনীতি আমরা অনুধাবন করি কিনা, এবার কিন্তু একটা জিনিস সেটেল যে আগামী দিনে সকল নির্বাচন কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে, এবং তত্ত্বাবধায়কের অর্থ কি আপনি যে কর্মকাণ্ডগুলো করেছেন সেটার একটা এক্সামিশন আপনার হবে। জনগণের যদি প্রত্যাশা আপনি পূরণ করেন থাকেন, জনগণ আপনাকে সমর্থন দেবেন, আর জনগণের প্রত্যাশা আপনি পূরণ না করতে পারলে জনগণ আপনাকে, এখানে ক্যাপ্টেন কিন্তু একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। সে যে ম্যানিফেস্টো নিয়ে, কমিটমেন্ট নিয়ে জনগণের ভোট নিয়ে এসেছে, সে যদি রাষ্ট্র ক্ষমতায় গিয়ে ওই কমিটমেন্ট যদি বাস্তবায়ন না করতে পারে, সে তার দল পরবর্তী সময় কিন্তু জনম্যান্ডেট পাবে না। সুতরাং আপনি এখানে রাষ্ট্রীয় ক্ষমতা দলকে বিজয়ী করার একটা বিষয় আছে। ভাই আমি এটা ক্লিয়ার, যিনি দলের নেতৃত্ব দিবেন তার সুযোগ্য নেতৃত্বেই দল যদি ক্ষমতায় যেতে পারে যাবে, কিন্তু তার ওই কর্মসূচি, কিন্তু তাকে আবার রাষ্ট্রের মূল দায়িত্বে বসতে হবে কেন? তার ওই কর্মসূচি আপনি, কারণ আপনি এই ভয় করছেন যে আপনি যদি রাষ্ট্রের ক্ষমতায় না বসেন তাহলে এমন কোন লোক আপনাদের নাই, বা যার প্রতি এই বিশ্বাস আপনাদের নাই যে যাকে দিলে আপনার মানে কমান্ডার থাকবে না, সে আপনাদের হাত থেকে বেরোয় যাবে, এমন কি আছে কিনা? এখানে আমার মনে আমাদের বোঝার ক্ষেত্রে একটু আন্ডারস্ট্যান্ডিং এর সমস্যা। যেমন আমি একটা কথা বলি, আমি তো ওয়াদা করেছি যে আমি কাঞ্চন ভাই, আপনি যদি আমাকে এই শুতে আনেন আমি এই বিষয়ে আমি আপনাকে বলবো, এটা তো কমিটমেন্ট। আমি যদি এই মানে আপনার যেটা প্রত্যাশা ছিল ওই জায়গায় যদি আমি না যেতে পারি, আপনি হতাশ হবেন, আপনার শোর মানটা কমে যাবে। ঠিক তেমনি আমি তো বলেছি আপনি যদি আমাকে ক্ষমতা দেন, আমি আবার কি কমিটমেন্ট করেছি, আপনি যদি আমাকে ক্ষমতা দেন আমি নারীদেরকে কার্ড দেব, ফ্যামিলি কার্ড দেব, আমার কমিটমেন্ট। আমি বলি আপনি যদি আমাদেরকে ভোট দেন আমি বিচার বিভাগটাকে আমি পৃথকীকরণ করব। এই লিডারশিপ দেওয়ার যে আমার এই কমিটমেন্টকে বাস্তবায়ন করার জন্য তো আমি লিডারশিপটা আমার দরকার। আপনি সেই লিডারশিপ যদি সরিয়ে যান, ওখান থেকে সরে যেতে বলেন, তাহলে কমিটমেন্ট বাস্তবায়নের ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি হতে পারে। না, লিডারশিপ সরবে কেন?
কোথায় যাবে সে তো না, দলে লিডারশিপ তো থাকবেই। না কেন প্রাইম মানে কেন মিনিস্টার থাকবে ইজ না? দ্য পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট, প্রাইম মিনিস্টার ইজ ইম্পর্টেন্ট ব্যাপার। হ্যাঁ, তো এখন আমার তো বক্তব্য এইখানেই যে আপনারা এই আশঙ্কা, এই ভীতিটা আপনাদের কাজ করছে কিনা। কারণ বলা হচ্ছে যে অতীতে আপনারা আপনাদের এই সমস্যা আমি করতে একটু বলি, হয়েছে। আমি একটু বলি, আমি অন্য জায়গার উদাহরণ না, আপনার দেশের উদাহরণ আমি দেই। হ্যাঁ। আপনি মনে আছে যখন আওয়ামী লীগের নেতৃত্বে শেখ মুজিবুর রহমান ছিলেন, আওয়ামী লীগ কি বিভক্ত হয়েছিল? ৭৫ পর কয় ভাগ হয়েছিল আওয়ামী লীগ? হোসেন মোহাম্মদ এরশাদ যখন জাতীয় পার্টি বাইরে গেলেন তখন কয় ভাগ হয়েছে জাতীয় পার্টি? মোশাররফ ভাই, এই 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 রাজনীতি থেকে আমরা বের হতে পারবো না যে আপনাকে ক্ষমতায় দেখতে থাকলে না ক্ষমতার মূল শোনেন, কেন্দ্রে না আমার মনে হয় আপনি ওই এই যে ব্যক্তির প্রতি টার্গেট না করে আপনি টার্গেট করেন আপনি যে কমিটমেন্টটা করেছেন সেটা বাস্তবায়ন হয় কিনা, আপনি জনগণের কল্যাণে রাষ্ট্র পরিচালনা করতে পারেন কিনা, আপনি দুর্নীতি রোধ করতে পারেন কিনা, আপনি স্বচ্ছতা জবাবদিহিতা আপনি নিশ্চিত করতে পারেন না, জন আকাঙ্ক্ষাকে আপনি ধারণ করতে পারেন কিনা, আপনি সেই দিকে জোর দেন। কিন্তু সব দল যে বিষয় অলমোস্ট 98% দল যেটার বিষয়ে একমত হলো, আপনার দল সেই বিষয়ে ঠিক আছে, আমরা তো একটা কথা বলেছি এখানে, শিশির বলেছে, আমরা একটা কথা বলেছি, আমরা তো এটা নোট অফ ডিসেন্ট দিয়েছি। আগামী ফেব্রুয়ারিতে যদি ইনশাল্লাহ নির্বাচন হয় তাইলে তো আমরা জনগণের ম্যান্ডেট নেব। হ্যাঁ, জনগণ যদি আমাদেরকে ম্যান্ডেট না দেয় আমরা এই জায়গাতে সরে আসবো, আমরা তো স্পষ্ট ভাষায় বলি।